নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। বাংলাদেশ ইস্যুতে হিন্দুদের একজোট হওয়ার বার্তা বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতির। বাংলাদেশ ইস্যুতে মঙ্গলবার মানবাধিকার দিবসে প্রতিবাদ মিছিল করল বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতি। এদিন বিকেলে ফাটপাড়া মোড় থেকে নৈহাটি স্টেশন পর্যন্ত মিছিল করা হয়। উক্ত মিছিলে পা মেলালেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত সাউ, বিজেপি নেতা প্রিয়াঙ্ক পাণ্ডে সহ অন্যান্য কার্যকর্তারা। এদিনের মিছিল থেকে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়, পাশাপাশি বাংলায় হিন্দুদের একজোট হওয়ার বার্তা দেয়। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। বাংলাদেশে হিন্দুর ভাইদের বাড়িতে যেভাবে ওখানকার সরকারের সমর্থনে সাধারণ মানুষের উপরে জিহাদিরা যে আক্রমণ করছে, তার বাড়িতে ভাঙচুর করছে, তার প্রপার্টি কেড়ে নেওয়া হচ্ছে, মন্দিরে ভাঙচুর হচ্ছে, সে তার প্রতিবাদে আজকে দিনে বাংলা সহ সমস্ত ভারতবর্ষে আমরা সমস্ত হিন্দু সনাতনী ভাইরা তার প্রতিবাদ করছি। এবং সেই প্রতিবাদ জানাবার জন্যই আজকে ভাটপাড়া মোড় থেকে নৈহাটি রেলওয়ে স্টেশন অবধি আমরা আজকে মিছিল করছি। বার্তা একটাই আছে, ওই পারের হিন্দু এই পারের হিন্দু, আমরা সবাই হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু ছাড়া আর কিছু নেই। আজকে দিনে যারা ওই পারে আছে তারাও কিন্তু আমাদের ভারতবর্ষের অভিন্ন অঙ্গের হিন্দু। তাদেরকে 14 আগস্টে একটা চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদের দেশের থেকে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। তারা কিন্তু আমাদেরই পরিবারের সদস্য, তারা কেউ বাইরের লোক না। তাই আমরা একটা কথা জানি কি, যেখানে আছে হিন্দু, সে হিন্দু আমাদের ভাই, সে বাংলাদেশে থাকুক কি অন্য কোনো দেশে থাকুক। আমাদের যদি হিন্দুদের বাড়িতে এই আক্রমণ যদি বন্ধ না হয়, আগামী দিন সমস্ত সারা সংসারে পৃথিবীর হিন্দুরা এক হয় বাংলাদেশের উপরে আমরা কিভাবে কি করা যায় সেটা নিয়ে ভাবতে হবে এবং ভাববো। তাই জন্য আমরা পশ্চিমবঙ্গে সমস্ত হিন্দু ভাইদেরকে বলবো কি আপনারা আমরা এক জায়গায় হই। আজকে বাংলাদেশে হচ্ছে, আগামীকালকে হতে পারে যে পশ্চিমবঙ্গতে এই পরিস্থিতি আপনারা দেখতে পারবেন। তাই জন্য হিন্দুদেরকে একজোট হওয়া দরকার। আজকে মানবাধিকার দিবস। যারা বামপন্থী এবং কট্টরপন্থী তারা অনেক সময় মানুষ মানুষ করে চেঁচায়, তো বাংলাদেশে যে হিন্দুরা মরছে তারা কি মানুষ না পশু? তাহলে আজকে তারা রাস্তায় নামছে না কেন? সিপিএম রাস্তায় নামছে, সর্বত্র সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। তাদের হিন্দু শব্দটা উচ্চারণ করতে মনে হচ্ছে তারা পারছে না বা কোনো বাধা আছে। এই মুসলমান তোষণ, ইসলাম সন্ত্রাসকে পুরো যোগান দেওয়া, হাওয়া দেওয়া, এই কাজ ইসলামিক গোষ্ঠীগুলো জেহাদিরা করছে। এবং বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এটা সমগ্র বিশ্বে, সমগ্র আন্তর্জাতিক স্তরে এটা আন্দোলন হওয়া উচিত। আজকে দিল্লিতে একটা বিরাট মিছিল হয়েছে বাংলাদেশ হাইকমিশনের সামনে। তো কোথায় এখন মানবাধিকার কর্মীরা, কোথায় বামপন্থীরা যারা বাংলাদেশে হিন্দুদের নিয়ে কথা বলবে, যারা চিন্ময় প্রভুর মুক্তি নিয়ে কথা বলবে? আমার নাম তোমার নাম ভিয়েতনাম বলতে ভালো লাগে, কিন্তু আমার নাম তোমার নাম চট্টগ্রাম বলতে বাজছে। তো এই হিন্দুদের বিরুদ্ধে যারা আছে আন্তর্জাতিক স্তরে, যারা বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াচ্ছে না, আমরা তাদের নিন্দা করছি। এবং আমরা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে, পুরো দেশ জুড়ে, ভারতবর্ষে যত হিন্দু আছে, ভারতীয় যারা, তারা বাংলাদেশে যে ভারতীয় জাতীয় পতাকা অপমান হয়েছে তার বিরুদ্ধে প্রত্যেক ভারতবাসী, জাত ধর্ম নির্বিশেষে প্রত্যেকের রাস্তায় নামা উচিত। কারণ এটা দেশের জাতীয় পতাকার অপমান, এটা ভারতবর্ষের অপমান। তাই কোনো ধর্ম জাত ভেদ না মেনে রাস্তায় নামতে হবে। আমরা রাস্তায় নেমেছি। হুঁশিয়ারি দেওয়ার কিছু নেই, এটাই বিষয় বলার। যদি হিন্দু অত্যাচার বন্ধ না হয় তাহলে বাংলাদেশের এখন আলুর দাম, পেঁয়াজের দাম তারা দেখছে, পরবর্তীকালে না খেতে পেয়ে মরবে, বিনা চিকিৎসায় মরবে। সেই দিন সামনে আসছে, বাংলাদেশ বুঝুক এবার কি করবে। উত্তম অধিকারী।